চলো লং অ্যান্সারটাই আমরা হয়েছে একটুখানি বলছে কোনো একটা এপি সিরিজ তোমার কাছে আছে যেখানে এনটা টোটাল নাম্বার অফ টার্ম আছে। এই নাম্বার অফ টার্মের কন্ডিশন বলছে এস, আরেকটা কন্ডিশন এস টু এন ইকুয়াল টু 5s, দেন আমাকে এস থ্রি এন ইস টু এস টু এন এর ফাইন্ড করতে হবে। তাহলে এই হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন। আচ্ছা, এবার আমি এই কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করি যে এখান থেকে আমি কি করতে চাইবো এবং কি করতে পারি। তো প্রথমত আমি কি বলেছিলাম একদম শুরুতে তোমাকে একটা কথা, আমার যে কোনো এফি সিরিজের সামনে আমার ফার্স্ট টার্ম এবং কমন রেশিওটা কিন্তু দরকার। ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দেওয়া নেই, তাহলে প্রথমে ধরে নাও ফার্স্ট টার্ম মানে প্রথম পদটা, ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স বি। ফার্স্ট টার্ম হচ্ছে কমন, ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটোই আমার কাছে জানা, আমার কাছে জানা এটা। তাহলে আমাকে এখানে ধরে নিলাম, ধরে নিয়েছি মানে এটা আমার জানা হয়ে গেছে। তাহলে আমার এখানে রেশিও একটা দেওয়া আছে, সরি ইকুয়েশন দেওয়া আছে, কি গিভেনই আছে বা গিভেন বলতে পারো, গিভেন এস টু ইকুয়াল টু 5s, এটা আমার কাছে গিভেন। তাহলে এস টু এন ইকুয়াল টু 5s। আচ্ছা, এস টু এন মানে কি আমরা বলতে পারবো n ডিভাইডেড বাই 2, 2a প্লাস 1 ইন্টু ইকুয়াল টু 5। আর এখানে কি হবে n বাই 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এটা আছে। তাহলে n/2 ক্যান্সেল করলাম, 2 টু 4, আর এইটা হয়ে যাবে কত, 4n মাইনাস 2 ইকুয়াল টু 5 টু 10 এ হবে, আর এটা মাল্টিপ্লাই করে 5n 5 ইন্টু, এটা আমি নিলাম। নেওয়ার পর এবার দেখো এই রেসপেক্টে কি করতে পারি। তাহলে এখান থেকে আমার বলেছে যে এইখানে এস টু এন আর এস থ্রি এন এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তো ঠিকই আছে, তাহলে এখান থেকে আরেকটু ক্যালকুলেশন যদি আমরা করি, এই 4টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 10 থেকে 4 যদি সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 6a, আর এটা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, একেবারে করি 5n মাইনাস 5 মাইনাস 4n প্লাস ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে যদি করি 6 এটা প্লাস 5n থেকে 4n সাবস্ট্রাক্ট যদি করা হয় কি হবে বাবা, 5n থেকে 4n যদি সাবস্ট্রাক্ট করি অবভিয়াসলি আমরা পাবো হচ্ছে n, আর এটা মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কিছু একটা ভ্যালু কোনো কিছুই বার করতে পারছি না, যাই হোক আমি 6 এ ইকুয়াল টু লিখে রাখছি যে 3 মাইনাস n ইন্টু, আমার লেখা থাকবে ইকুয়াল টু, এই ভ্যালুটা আমি লিখে রাখলাম। এবার আমাকে যেটা রেশিও বার করতে দিয়েছে, কোনটা রেশিও, এস থ্রি এন ইস টু এস টু এন বলেছে। তাহলে এস থ্রি এন আর এস টু এন এই রেশিওটা আমাকে ফাইন্ড করতে বলে। তাহলে আমি এখন রিকোয়ার্ড রেশিও বলে লিখি, তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড রেশিও রেশিও কি, কোন রেশিও চেয়েছে, এস থ্রি এন ইস টু এস এন, এই রেশিওটা চেয়েছে। তাহলে এটার ভ্যালু কত, 3n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a
প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি। আর এটা কি হবে 2n/2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই জিনিসটা আছে। তাহলে এবার এই রেশিওটা আমাকে যেহেতু জানতে চেয়েছে, তাহলে আমি এখানটায় কি করছি বাবা, এই n/2 আর এই n/2 ক্যান্সেল করছি। করলে এই 3টা ভেতরে মাল্টিপ্লাই হবে, 3 2 যা 6 এ তৈরি হবে। আর এই 3টা এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে কত, 3 3 যা 9n মাইনাস 3 is 2। এবার এখানে 2 আছে অনলি, তাহলে 2 যেহেতু আছে আমি কি করছি 2/3 করে ভেতরে একটা 3 গুণ করছি। এবার তুমি বলতে পারো স্যার এটা কেন করলেন, কারণ দেখো 2টা ভেতরে যখনই মাল্টিপ্লাই করব তখনই আমার 6 এ তৈরি হবে, আমি 6 এর ভ্যালুটা বসাতে পারবো। তাই জন্য 2/3 করলাম, ভেতরে 2 মাল্টিপ্লাই করছি, এই 3 মাল্টিপ্লাই করছি 6 এ, প্লাস 3 2 যা 6n মাইনাস 3 1 যা 3 হয়ে গেল। তাহলে 6 এর ভ্যালু এখানে পুট করবো, 6 এর ভ্যালু কোনটা, এটা 3 মাইনাস n ইন্টু ডি হবে প্লাস 9n মাইনাস 3। এটা কি হবে 6 এর ভ্যালু, 3 মাইনাস 2/3 বাইরে আছে, আর এখানে হবে 6 এ মানে হচ্ছে 3 মাইনাস n, সরি 3 মাইনাস n ইন্টু ডি প্লাস 6n মাইনাস 3। তাহলে এইটা এই রেশিওটা আমার কাছে এখন বর্তমানে। তাহলে এবার আমি আরেকটু এগোবো কি করে, ডি আমি কমন নিয়ে যদি নেই বাবা, তাহলে কি হবে এখানে 3 3 একেবারে করছি, 3 আর প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল আউট হবে, অনলি 9 থেকে একটা n সাবস্ট্রাক্ট হবে, তাহলে 8n হবে। ডি সবার মধ্যে দিয়ে তুলে দিয়েছি, তাহলে এখানে 2/3। এখানেও দেখো, এখানেও তুমি বলতেই পারবে যে আচ্ছা, এটা এটা 3 ছিল অনলি, এটা এটা মিস হয়েছে, যাই হোক প্লাস 3 মাইনাস 3 ক্যান্সেল আউট, 6 থেকে যদি একটা n সাবস্ট্রাক্ট করো তাহলে 5n হবে, তাহলে এটা গেল 5n। তাহলে nn, সরি হলো এটা, nn তুমি ক্যান্সেল আউট করে দাও, 2 4 যা 8 করে দাও, তাহলে তুমি এখন বলতেই পারবে 2 4 যা 8 করে দিলে, তাহলে এখন তুমি বলতে পারবে 3টা এখানে মাল্টিপ্লাই করলে 3 4 যা 12, 5, দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্লিয়ার নাকি না কোনো সমস্যা আছে? এবার নেক্সট সামে যাই, নেক্সট সামে কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলতে চেয়েছে দেখো, যে এখানেও একটা এপি সিরিজ দেওয়া আছে, যেখানে বলছে এমটা টার্ম আছে, এমটা টার্মের অ্যাডিশন বলেছে এন, আর এনটা টার্মের অ্যাডিশন বলেছে এম, এম প্লাস এন টার্মের অ্যাডিশন ফাইন্ড করতে। তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার যখন পড়ে যাব, এখানেও আমার ফার্স্ট টার্ম এবং কমন রেশিও লিখে নিতে হবে। তাহলে তুমি লেখো, লেখ ফার্স্ট টার্ম বি এ and common difference ডি। তাহলে ফার্স্ট টার্মটা এ এবং কমন ডিফারেন্স ডি। তাহলে এই সেন্সে আমাকে কি বলেছে, এমটা টার্মের সামেশন হচ্ছে এন, তাহলে এস এম এটা ইকুয়াল টু এন আছে। আরেকটা জায়গায় এনটা টার্মের সামেশন এম, তাহলে এনটা টার্মের সামেশন ফর্মুলা অ্যাপ্লাই করবে। এটার ফর্মুলা হলো m/2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এন। আর এখানে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু এম। তাহলে এই ভ্যালুটা আমি পেয়েছি। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতেই পারি বাবা, যে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এটা ইকুয়াল টু বলতে পারবো 2n/m। এখানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এটা ইকুয়াল টু বলতে পারবো যে m
এম বাই এন, এটা বললাম। এবার এখান থেকে দেখো আমাদের ডি আর এ আননোন, তো আমি তাহলে এখানে ডি এর ভ্যালু ফাইন্ড করে নিতে পারি, এর ভ্যালুও ফাইন্ড করে নিতে পারি, কিন্তু দুটোই ভ্যালু বার করলে একটু লেন্দি হবে, তাই আমি এই ডিটা বার করব, কিন্তু ওইখানটায় এর ভ্যালু না বার করলে সামটা করার চেষ্টা করব। এই প্রসেসটা মনে রাখতে হবে। যাই হোক, নেক্সট আসি, তাহলে কিসের ভ্যালু বার করবো? টু এ। তাহলে এটা নাম্বার ওয়ান ইকুয়েশন, এটা নাম্বার টু। তাহলে এই দুটোকে সাবস্ট্রাক্ট করে দেবো। তাহলে এখানে টু এ লিখলাম, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি করলাম, ইকুয়াল টু টু এম বাই এন। এটা হচ্ছে নাম্বার টু। তাহলে এটা যদি সাবস্ট্রাক্ট করি, মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, এটা ক্যান্সেল আউট হলো। এখন হবে এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান ইন টু, যদি কমন নেই তাহলে এম এন এলসিএম হবে, তাহলে এটা হবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এখন এটা হলো এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু টু, এটা এন প্লাস এম এন মাইনাস এম ডিভাইডেড বাই এম এন। তাহলে এখন দেখো একটা মাইনাস যদি কমন নিয়ে নিতাম তাহলে এই এন মাইনাস এমটা কেটে যেত। therefore ডি ইকুয়াল টু ডাইরেক্টলি লিখতে পারবো মাইনাস টু ইন্টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন হবে, ডিভাইডেড বাই এম এন হবে। তাহলে এইটুকুটা এই রেসপেক্টে আমরা এটুকুটা পেলাম, ডি এর ভ্যালু অব্দি আমরা। আমাকে ফাইন্ড করতে কি বলেছিল? এস, আমাকে ফাইন্ড করতে কি বলেছিল বাবা? এস এম প্লাস এন, এস এম প্লাস এন, এটা আমাকে ফাইন্ড করতে। তাহলে নাও আমি ফাইন্ড করব এস এম প্লাস এন। এটা মানে কি? এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে রেজাল্ট। তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই টু হলো, আর এইখানে আমি একটু সাজিয়ে লিখছি টু এ প্লাস, ভালো করে বুঝবে, ভালো করে এই জায়গাটা বোঝো। আমি এইখানে কি করছি, এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটাকে আগে লিখলাম, লেখার পরে মাইনাস ডিটা পরে লিখলাম। এর ফলে কি হলো? এর ফলে দেখো যেটা দাঁড়ালো, সেটা এইখানটায় এই এর ভ্যালু না বার করে আমি এইটুকু জায়গাটা টোটাল ওই উপর থেকে ইকুয়েশন বসিয়ে দেবো। তুমি দেখো উপরের ইকুয়েশন কি ছিল না, টু এ টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ছিল টু এন বাই এম। তাহলে এটা বসাতে পারবো টু এন বাই এম, তাহলে টু এন বাই এম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ও সরি বাবা, এইটা প্লাস এন ডি হবে, প্লাস এন ডি, মানে এম মাইনাস ওয়ানটা নিয়েছি আগে আর এন ডিটা পরে নিয়েছি। তাই তাহলে ওটার জায়গায় আমি ভ্যালুটা কি বসাতে পারবো না, টু এম টু এন বাই এম, এম প্লাস এন ডিভাইডেড বাই টু, আর এখানে বসাতে পারবো আমরা হচ্ছে টু এন বাই এম, টু বাই এম, এটা এক নম্বর থেকে বসিয়ে দিলাম। আর প্লাস এন ডি, ডি এর ভ্যালু তো তোমার কাছে জানা, ডি এর ভ্যালু কি হবে? ডি এর ভ্যালু হবে যে মাইনাস মাইনাস এটার সাথে আরেকটা হবে এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। তাহলে এটা হলো। তাহলে এখন আমি একটা কাজ করতে পারি, টুটা এখানেও আছে এখানেও আছে, কমন নিয়ে তাড়িয়ে দিলাম, টু চলে গেল, তাহলে বাইরে অনলি এম প্লাস এন পড়ে রইল। আর এখানে আচ্ছা এন 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 ক্যান্সেল আউট করো, তাহলে এম যদি এলসিএম করো এবার, এটা টু এন ছিল, মাইনাস মাইনাস একটা সামনে ছিল, মাইনাস এম আর মাইনাস এন, এটা ছিল, সরি সরি সরি, এটা ছিল, তাহলে এটা ছিল। তাহলে এখন এই এম এম ক্যান্সেল আউট করলে আবার এই উপরে নিচে এম ক্যান্সেল আউট হবে, তাহলে অনলি মাইনাস পড়ে থাকে, মাইনাস এম প্লাস এম। এবং এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে। ক্লিয়ার নাকি কোনো অসুবিধা আছে? এবার চলে এসো তারপরে কোয়েশ্চেন নাম্বার, এটার ফাইভ। এই ফাইভের কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ফাইভের কোয়েশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার আসে এই কোয়েশ্চেনটা, একটু ইম্পর্টেন্ট আছে, আমি বলি যে কি বলতে চেয়েছে বা কিরকম কি। দেখো এটাও কিন্তু অনেক লেন্দি ভাবে করতে হয়, অ্যাকচুয়ালি এ বি সব ভ্যালু বার করে নিয়ে অঙ্ক করতে হয়, কিন্তু আমরা একটু ইজিলি ভাবে অঙ্কটা করব।
যাই হোক, আমাকে একটা এপি সিরিজ বলেছে, যার পিথ টার্ম বলেছে এ, কিউথ টার্ম বলেছে বি। পিথ টার্ম বলেছে এ, কিউথ টার্ম বলেছে বি। এবার আমাকে পি প্লাস কিউথ টার্মটা দেখাতে বলেছে। আগের সামের মধ্যে এই সামের আর আগের সামের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু নেই, একই রকম, প্রসেসটা আলাদা। সাম আগের অঙ্কটায় আমাকে দিয়ে দিয়েছিল, সেই রেসপেক্টে এটাও প্রুভ করতে দিয়েছে, কিন্তু আমাকে একটুখানি প্রসেস একই, বাট সবকিছু আলাদা। এবার আমি তাহলে করে নিই। তাহলে আমি একদম ফার্স্টে আমি প্রথমে ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স এগুলো ধরে নেবো। তাহলে ফার্স্টেই লিখবো লেট ফার্স্ট টার্ম বা প্রথম পদ এক্স অ্যান্ড কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স হচ্ছে তোমার কাছে কত হবে? কমন ডিফারেন্স হচ্ছে, কারণ এটা এক্স ধরলাম কেন, আমার বইতে দেখো এ দেওয়া আছে, তাই জন্য এ আর ধরলাম। এবার সামের মধ্যে যাই। তাহলে আমাকে পিথ টার্ম বলেছে, তাহলে টিপি পি টার্ম তাহলে কত হবে? এক্স প্লাস পি মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু বলেছে এ হবে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে কিউথ টার্ম, তাহলে টি কিউ, এটা ইকুয়াল টু কি বলছে? এক্স প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু হবে বি। তাহলে এইটুকুটা আমি পেয়েছি, তাহলে এটা আমি বার করে নিলাম। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা আমার কাছে নেই। এবার আমি একটুখানি এগোই। তাহলে এখান থেকে আমি, ও আচ্ছা, এখানে বাবা ডি দেওয়া হয়নি, ডি, তাহলে এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর। তাহলে এই দুটো সলভ করে ডিটা বার করে নেই, এক্সটা আবারও আগের অঙ্কের মতো বার না করে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে লিখি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু বি। এই দুটোকে সলভ করি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এক্স কেটে গেল। এটা হবে পি মাইনাস ওয়ান মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু ডি, ইকুয়াল টু এ মাইনাস। তাহলে ওয়ান ওয়ান যদি ক্যান্সেল আউট করি, তাহলে ডি ইকুয়াল টু হবে এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস, তাহলে ডি এর ভ্যালু এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস। তাহলে এটা হচ্ছে ডি এর ভ্যালু পেলাম। এবার ডি এর ভ্যালু যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে আমি বাকিটা কি বার করতে বলেছি সেটা দেখি। আমাকে বলেছে এস পি প্লাস কিউ, তাহলে এস পি পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ তম টার্মের সাম বার করতে হবে। তাহলে এটা কি হবে? এটা নিশ্চয়ই পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু, ফর্মুলা টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি হবে। এটা হচ্ছে আমার ফর্মুলা। এবার ভালো করে বোঝো, আগের, আচ্ছা টু এ নয় বাবা, এটা টু এক্স, এক্স। এবার দেখো, তাহলে আমি যেহেতু এক্স এর ভ্যালু বার করিনি, তাহলে এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে এক্স কে সরাতে হবে, কারণ এক্স হচ্ছে আননোন। কিভাবে সরাচ্ছি এই জায়গাটাই বোঝার আছে, এই জায়গাটা প্র্যাকটিস না করলে কিন্তু মনেও থাকবে না। টু এক্স আছে, আমি টু এক্স কে এক্স লিখলাম, ঠিক আছে? টু এক্স কে কি লিখেছি? এক্স লিখেছি। আবারও প্লাস একটা এক্স লিখেছি, তাহলে টু এক্স আছে প্লাস এক্স প্লাস। আর এইখানটায় আমি কি করছি দেখো তো বাবা, পি মাইনাস ওয়ান লিখলাম, পি মাইনাস ওয়ান লিখলাম, তারপরে প্লাস কিউ মাইনাস ওয়ান লিখলাম। এবার একটা ওয়ান এক্সট্রা লিখে ফেলেছি, তার জন্য প্লাস ওয়ান আবার একটা করে দিলাম। বলে এই পর্যন্ত বুঝেছো নাকি না কোনো সমস্যা আছে? এবার কি করছি দেখো, পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু করছি, এখানে একটা এক্স, তার সাথে নিচ্ছি পি মাইনাস ওয়ান ইন্টু ডি, প্লাস আরো একটা সেকেন্ড এক্স, তার সাথে নিচ্ছি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর প্লাস একটা ডি পরে পড়ে আছে। ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার নেক্সট, এটার ভ্যালু এবার আমি বসিয়ে দিতে চাইব, পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু। এইখান থেকে এই অবধি ভ্যালু হচ্ছে এ, এইখান থেকে এই অবধি ভ্যালু হচ্ছে বি, আর ডি এর ভ্যালু তুমি অলরেডি বার করে রেখেছো, এ মাইনাস বি ডিভাইডেড বাই পি মাইনাস। দেখো এটাই তোমার বলে দিতে পারো, এটাই আমার কাছে প্রুফ। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 6-এ।
তো চলো কোয়েশ্চেন নাম্বার 6-এ আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই আগে। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে S1, S2 আর S3 এটা কি বলেছে nth টার্মের অ্যাডিশন এবং 3টে সিরিজ বলেছে আমার কাছে। বলছে যদি প্রত্যেকটির মানে যে 3টে আমার এপি আছে প্রত্যেকটির ফার্স্ট টার্ম হচ্ছে এবং কমন ডিফারেন্স হচ্ছে 1 2 3 3টে আছে, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে প্রত্যেকটার জন্য 1 1 মানে ইকুয়াল টু 1 বলেছে। তাহলে এটা আমি আমার কাছে গিভেনই আছে, দেওয়াই আছে, তাহলে আমি ওটা লিখে নিই। তাহলে লেখো ফার্স্ট টার্ম, এটা গিভেন আছে, আমাকে ধরতে হবে না। ফার্স্ট টার্ম 1, কমন ডিফারেন্স 3টে সিরিজের আছে, কমন ডিফারেন্স আর রেসপেক্টিভলি কমন ডিফারেন্স কি কি 1 আছে, 2 আছে এবং 3 আছে। তাহলে কমন ডিফারেন্স 1 2 3। এবার প্রুভ করতে হবে S1 প্লাস S3 এই দুটোর অ্যাডিশন বলছে 2S2। S1 হচ্ছে ফার্স্ট সিরিজের সাম, S2 হচ্ছে সেকেন্ড সিরিজের সাম, তাহলে এরকম করে করে আছে। তাহলে আমি এখানে প্রুভ করতেই পারবো, কোনো সমস্যা এখানে নেই। কেন? কারণ S1টা যদি আমরা লিখতে চাই, এই S1 এর ফর্মুলা কি হবে n/2। প্রথম ফার্স্ট হচ্ছে কত n/2, n/2 লিখলাম কারণ nটা টার্ম S1 ফার্স্ট টার্ম 2 ইন্টু 1, ফার্স্ট টার্ম কোনটা, ফার্স্ট টার্ম হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু ডি বলতে কি, ডি বলতে কিন্তু এখানে 1, ফার্স্ট টার্মের কমন ডিফারেন্স হচ্ছে ফার্স্ট সামেশনের কমন ডিফারেন্স 1। তাহলে এখন n/2 ইন্টু 2 প্লাস n-1, তাহলে ডেফিনেটলি হবে 2 n+1 ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে S2 তে যাই, S2 বলেছে সেকেন্ড সিরিজের সাম, তাহলে এটা কি হবে n/2 ইন্টু 2 ইন্টু এ প্লাস n-1, n মাইনাস কিন্তু এটা 1 হচ্ছে, ইন্টু ডি কিন্তু এর ক্ষেত্রে 2, n/2 ইন্টু, আচ্ছা 2 সবার থেকে তুলে দাও, 2 তুলে দিলে 1 প্লাস n-1 হবে, তাহলে দ্যাট মিনস এটা কি দাঁড়ালো n স্কোয়ার হলো, n স্কোয়ার। ক্লিয়ার? এবার S3 তে এসো, S3 আবারও n/2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে n/2 এটা 2 প্লাস 3n মাইনাস 3 হবে, তাহলে এখন n/2 ইন্টু 3n মাইনাস 1 হবে। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা আশা করি নেই। ওকে, এবার নেক্সট আমাকে এবার যেটা বলেছে, কি বলেছে S1 প্লাস S3, তাহলে নাও S1 প্লাস S3 ফাইন্ড করতে হবে। S1 বলতে এইটা n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, আর S3 বলতে কোনটা বাবা, S3 বলতে এইটা n ইন্টু 3n-1 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমি যদি 2 এলসিএম করি তাহলে এটা কি পাবো, এটা পাবো n স্কোয়ার প্লাস n প্লাস 3n স্কোয়ার আর মাইনাস n। এখন n ক্যান্সেল করে দেবো, তাহলে এটা দাঁড়াবে কত 4n স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 দা 4, তাহলে 2 ইন্টু n স্কোয়ার, আর n স্কোয়ার মানেই ছিল তোমার কাছে S2 এর ভ্যালু n স্কোয়ার, S2 দেয়ারফর তোমাকে এটাই প্রুভ করতে দিয়েছিল S1 প্লাস S3 ইজ ইকুয়াল টু S2। ক্লিয়ার? না কোনো সমস্যা অসুবিধা আছে বল? তাহলে এবার চলে এসো এ 7 এর সামটা, এটাও কিন্তু সেমই, এটাও কোনো কিন্তু ডিফারেন্স নেই, শুধু এখানে কমন ডিফারেন্স আর ফার্স্ট টার্ম আমাকে ধরে নিতে হবে, আর কোনো কিছু অসুবিধা এখানে হবে না। তো ঠিক আছে, চলে এসো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 কি করব দেখো, এখানটায় আমাকে
S1 দিয়েছে nটা টার্মের সামেশন, S2 দিয়েছে 2nটা টার্মের সামেশন, S3 দিয়েছে 3nটা টার্মের সামেশন। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এটা আমার কাছে নেই, আমি ধরে নেব। লেট ফার্স্ট টার্ম বি এ and common difference PD। তাহলে S1 S2 এবং S3 কি কি আছে দেখে নিই। S1 বলছে nটা টার্মের সামেশন, মানে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি হবে। S2 কি হবে? S2 কি বলেছে দেখো বাবা, S2 বলেছে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু ডি, এটা হচ্ছে S2। আচ্ছা, S3 কি হবে? এই টুটা ক্যান্সেল আউট করলাম না, কারণ পরে যদি কাজে লেগে যায় ক্যালকুলেশনে সুবিধা হবে। যাই হোক, এটা 3n টার্মের সম, তাহলে 3n/2 ইন্টু 2a প্লাস 3n-1 ইন্টু ডি, তাহলে এটাও লিখে নিলাম। তাহলে S1 S2 এবং S3 তিনটেই আমরা লিখলাম। এবার আমরা কি করতে চলেছি দেখো তো, আমরা এখানে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে চলেছি যে S3 ইকুয়াল টু 3 ইন্টু S2 মাইনাস S1, এই দুটোকে আমাকে প্রুভ করতে হবে, মানে এটাকে প্রুভ করতে হবে। তাহলে আমি এটা রাইট হ্যান্ড সাইড থেকে করি, তাহলে মনে হয় আমার একটু বেশি সুবিধা হলেও হতে পারে। ঠিক আছে, তো চলো তাহলে আমি আসি, এবার কি কি আছে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলি। প্রথমে একদম রাইট হ্যান্ড সাইডে বলি যে নাও 3 ইন্টু আছে S2 মাইনাস S1, এটা, তাহলে এটা আমি এবার ক্যালকুলেট করব। তাহলে 3 ইন্টু S2 এর ভ্যালু কত? S2 এর ভ্যালু এইটা, S2 মাইনাস S1 দেওয়া আছে, S2 এর ভ্যালু এই গোটাটা। তাহলে এই গোটাটা যদি বসিয়ে দিই আমরা, 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু ডি, S1 এইটা, মাইনাস n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটাও আমি বসিয়ে দিলাম। পুরোটা একটা সেকেন্ড। ক্লিয়ার? কোনো কোনো অসুবিধা আছে? এবার তাহলে সেটা যদি হয়, তাহলে এই রেসপেক্টে আমি আবারও কি ক্যালকুলেট করতে পারবো? এখানে থ্রি তো বাইরে বাবা আছে, আর n/2 কমন নিয়ে নাও দুটো, তাহলে 3n/2 হলো, আর 2 ভেতরে মাল্টিপ্লাই হচ্ছে, দেখো 2 2 যা 4 a প্লাস 4n-2 ইন্টু ডি মাইনাস 2a মাইনাস n-1 ইন্টু ডি, মাল্টিপ্লাই হবে। নেক্সট 3n/2 হলো 4 থেকে 2a সাবস্ট্রাক্ট করলে অনলি 2a তৈরি হবে, 4 থেকে 2a সাবস্ট্রাক্ট করছি, অনলি 2a তৈরি হলো। আর প্লাস এটা হবে কত বাবা, 4n-2 মাইনাস n প্লাস 1 ইন্টু ডি তৈরি হবে। তাহলে এখন এটা হয়ে গেল 3n/2। এবার ভালো করে বোঝার চেষ্টা করি, এটা 2a তৈরি হলো, প্লাস 4n থেকে একটা n সাবস্ট্রাক্ট করলে কত হবে বাবা, 3n-1 ইন্টু ডি। এবার এই ভ্যালুটা কি, এই ভ্যালুটাই তো S3, তাহলে দেখো S3 হয়ে গেছে। হলো ক্লিয়ার নাকি না অসুবিধা আছে? এবার নেক্সট সামনে আসি। নেক্সট হচ্ছে আমার LAQ এর 8টা কি বলছে দেখো, 8 এর সামটা এটাও একটু অন্যরকম। আমাকে বলছে এখানে দুটো এপি সিরিজ আছে, যেখানে n টার্মের সামেশনের ফর্মুলা দেওয়া আছে। তাহলে সামেশনের ফর্মুলা দেওয়া আছে এবং আমাদের বলেছে যে ওই টার্ম দুটোর 9th টার্ম ফাইন্ড করতে বলেছে। তাহলে আবার ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স যেহেতু দুটো আছে, তাহলে দুটো তোমাকে ধরতে হবে। হুম, কারণ দুটো সিরিজ আছে, তাহলে ফার্স্ট টার্ম আর ধরো A1 অ্যান্ড A2, এটা ফার্স্ট টার্ম।
কমন ডিফারেন্স কি আছে? কমন ডিফারেন্স আর D1 অ্যান্ড D2, এটা হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটোই আমরা ধরে নিয়েছি। এবার কি বলেছে, কাদের রেশিও বলেছে? এন টার্মের সামেশনের রেশিও। তাহলে এন টার্মের সামেশনের রেশিও কি বলেছে? 4n মাইনাস 13 ইজ টু 3n প্লাস 10। তাহলে এন টার্মের সামেশনের রেশিও, তাহলে n বাই 2 ইন্টু 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d1 আছে। এটা হলো রেশিও, বলতে বাই করে লিখতে পারি। এখানে হবে কত? n বাই 2 ইন্টু 2a2 প্লাস n মাইনাস 1 ইন্টু d2 ইকুয়াল টু, ওদের রেশিওটা গিভেন করেছে ওরা 4n মাইনাস 13 ডিভাইডেড বাই 3n প্লাস 10, এটা আছে। এখানে n বাই 2 ক্যান্সেল হবে। এবার এইখানে একটা ব্যাপার আছে, ভালো করে বোঝো। ও আচ্ছা, ভালো করে দেখো, আগে আমি বলে নেই তারপর তুমি বুঝবে। যে আমি, আমাকে কি বলেছে, নাইন্থ টার্মের সামেশন ফাইন্ড করতে বলেছে। আচ্ছা, T9 ইকুয়াল টু আমরা সাধারণত কি জেনে থাকি, যে T9 ইকুয়াল টু হয় a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি হয়। তার মানে a প্লাস 9 মাইনাস 1 মানে 8, তাহলে 8 ইন্টু ডি। তাহলে T9 তুমি বলতে পারবে a প্লাস 8 ইন্টু ডি হয়, সাধারণত এটাই হয়। এবার প্রশ্ন হলো যে a প্লাস 8 ইন্টু ডি মানে তোমাকে এই জায়গাটায় যে কোনো রকম ভাবে 8 কিন্তু আনতে হবে, ঠিক আছে? তাহলে এই টার্মটা আমাকে টোটাল কথা 8 হচ্ছে আনতে হবে, এখানটা এই জায়গাটা 8 আনতে হবে। তাহলে 8 আনলেই আমার কাছে হয়ে যাবে। তাহলে এই টার্মটাই আমাকে 8টা আনবো কি করে? তাহলে সেটাই হচ্ছে প্রশ্ন, ভালো করে বোঝো। আমি আর দ্বিতীয়ত এর গায়ে কিছু থাকলে হবে না কিন্তু। তাহলে আমাকে A1 এর গায়ে 2 আছে, A2 এর কাছে 2 আছে। তাহলে আমি উপর থেকে 2 কমন নিয়ে তাড়িয়ে দিতে পারি এবং নিচ থেকেও 2 কমন নিয়ে তাড়িয়ে দিতে পারি। তাহলে 2 যদি কমন নেই, তাহলে আমি কত পাবো? A1 প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। আর নিচ থেকে যদি 2 কমন নিয়ে তাড়াই, তাহলে A2 প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে এটা ইকুয়াল টু 4n মাইনাস 13 ডিভাইডেড বাই 3n প্লাস 10, এটা হবে। তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে নাইন্থ টার্ম পেলাম। নাইন্থ টার্ম নয়, মানে নাইন্থ টার্ম আনার জন্য কিছু একটা পেলাম। এবার ভালো করে বোঝো, এইখানে আনতে হবে 8, কারণ এখানে আমি রাফে দেখিয়েছি 8 আনলে তবেই তুমি 9 টার্ম বলতে পারবে। তাহলে 8 কখন আসবে? যদি n এর জায়গায় মনে মনে 17 বসাই বা 17 বসাই, তাহলে 17 মাইনাস 1 মানে 16, 16কে 2 দিয়ে ডিভাইড করলে কিন্তু তোমার 8 সরি 8 চলে আসবে। তাহলে আমি এখন করছি পুট n ইকুয়াল টু 17, তাহলে n এর জায়গায় 17 বসাবো। তাহলে এখান থেকে কি পেলে? A1 প্লাস 17 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। আর নিচে A2 D1 হবে, এটা D1, এটা D2 হবে। A2 প্লাস 17 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু D2, এটা ইকুয়াল টু 4 ইন্টু 17 মাইনাস 13 হবে। আর এটা মানে 3 ইন্টু 17 প্লাস 10 হবে। তাহলে এটা আমি পেলাম। এবার আরেকটু এগোনো যাক। A1 17 মাইনাস 1 মানে হচ্ছে 16, তাহলে 8 D1, তাহলে A1 প্লাস 8 D1 পেলাম। আর নিচে পাচ্ছি A2 প্লাস 8 D2 পাচ্ছি। তাহলে 17 4 68, 68 থেকে যদি তুমি 13 সাবস্ট্রাক্ট করো, তাহলে তুমি পাবে হচ্ছে 55। আর এটা কত পাবে? 61। তাহলে তোমাকে নাইন্থ টার্মের রেশিও জানতে চেয়েছে। তাহলে তুমি বলতেই পারবে দ্য রিকোয়ার্ড রেশিও 55:60। বলো তো বুঝলে কিনা? এবার ঠিক তার পরের সামটা দেখো, একদম সেম, একদম পুরোপুরি সেম, কোনো কিছুই চেঞ্জ নেই। তো পরেরটা তুমি এবার নিজে নিজে করতে পারবে, ঠিক আছে? যে করে নেবে।
চলে এসো তারপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে আগে একটুখানি বলি। কোশ্চেন নাম্বার 10-এ আসি। কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10-এ আমাকে কি আছে বলছে, 4 এবং 34 দুটো টার্ম আছে। বলছে এই 4 আর 34 এর মধ্যে এমন কতগুলি বলেছে অ্যারিথমেটিক মিন বসাতে হবে, যেন এমন ভাবে বসাবো যেন এই যে টোটাল নাম্বার অফ টার্ম এইগুলোকে যদি সব অ্যাড করা হয় তাহলে 133 রেজাল্ট পাবো। তাহলে আবারও সেই অ্যারিথমেটিক মিনের জায়গায় এসে গেছে, কতগুলি বসাবো। এবার আমি মনে মনে যদি ধরে নেই যে ওখানে এন খানা অ্যারিথমেটিক মিন আছে, তাহলে তুমি ফার্স্ট কতগুলো আছে তো আমি জানি না, আর আমাকে ওটাই প্রশ্ন যে কতগুলো বসাতে হবে। আমি ধরে নেই লেট দ্য নাম্বার অফ অ্যারিথমেটিক মিন মানে সমান্তরীয় মধ্য, অ্যারিথমেটিক মিন বি এন। তাহলে নাম্বার অফ অ্যারিথমেটিক মিন হচ্ছে এন। তাহলে টোটাল দেখো বাবা, ফার্স্ট টার্ম নিশ্চয়ই 4 এবং লাস্ট টার্ম কি আছে, লাস্ট টার্ম হচ্ছে 34, এটা লাস্ট টার্ম। তাহলে এর মাঝে এন খানা আছে অ্যারিথমেটিক মিন, তাহলে 4 এর পরে মানে এখানে কি হয়, এ প্লাস ডি হয়, তারপরে এ প্লাস 2ডি হবে, আর ডট 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 করে শেষেরটা হবে কিন্তু এ প্লাস এন ডি। এখানে আমি আগের দিনও বলেছি, এখানে সবাই ভুল করে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি লেখে, কিন্তু না, এখানে এ প্লাস এন ডি হবে, কারণ এখানে এটা ফার্স্ট টার্ম এবং এই পর্যন্ত এন হচ্ছে, এই পর্যন্ত এন হচ্ছে। এবং লাস্ট এটা তাহলে তাহলে টোটাল কটা আছে, টোটাল নাম্বার অফ টার্ম কটা আছে আমি একটু গুনে নিই। দেখো এইখান থেকে এই অবধি এইটা আছে এন খানা টার্ম, আর এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে এন প্লাস টু। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম এন প্লাস টু। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম এন প্লাস টু। তাহলে এই টোটাল নাম্বার অফ টার্ম পুরোটার অ্যাডিশন কত বলেছে, 133। তাহলে আমি এখন বলতেই পারবো এই টোটাল নাম্বার অফ টার্ম এটা আছে তোমার 132। তাহলে 132 যদি আসে, তাহলে আমি ওই সরি 132 নয় 133, তাহলে আমি বলতেই পারবো যে এস এন প্লাস টু মানে এন প্লাস টু এর সাম, এটা বলেছে 133। তাহলে এটার ফর্মুলা এন প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু টু এ বলতে 2 × 4 প্লাস এন মাইনাস ওয়ান মানে এন প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা ডি বলতে কি, ডি বলতে হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে এই কমন ডিফারেন্স তো আমার কাছে জানা নেই, কিন্তু 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 এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করলে ভালো হতো। এই ফর্মুলাটা না একটু ঠিক করে লিখে নাও, এটা আমরা অ্যাপ্লাই করব না। কারণ কি জানো, কারণ হচ্ছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমাদের জানা। দেখো ফার্স্ট টার্ম 4 আর লাস্ট টার্ম কিন্তু 34, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, আমি ওটা মিস করে লিখে ফেলেছিলাম, আমার দরকার নেই। তাহলে এখন এন প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু এটা হবে 38 ইকুয়াল টু 133। তাহলে এটা ক্যান্সেল আউট করলে কি হবে 19, 19 7 যা কত, 19 7 যা হচ্ছে 133। তাহলে দেয়ার ফোর এন ইকুয়াল টু কত হবে, এন ইকুয়াল টু হবে 5। তাহলে এন এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম, এন এর ভ্যালু 5 মানে কটা কমন ডিফারেন্স আছে, সরি কটা অ্যারিথমেটিক মিন আছে, 5টা। এবার সেই 5টা কি কি সেগুলো আমাকে বসাতে হবে। তাহলে 5টা কি, সরি এই 5টা বসানোর আগে তোমাকে ডি এর ভ্যালু জানতে হবে, কারণ ডি এর ভ্যালু না জানলে তো তুমি বসাতে পারবে না বাবা। তাহলে ডি এর ভ্যালু জানার জন্য তুমি এইটাকে 34টাকে ইউজ করো। তার মানে তুমি টি এন প্লাস টু ইকুয়াল টু 34 বলতেই পারো। এটার ফর্মুলা এ প্লাস এন মাইনাস ওয়ান মানে এন প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ভ্যালু হবে কত, 34। তাহলে এ বলতে তুমি জানো 4 আর এন বলতে তুমি জানো 5 প্লাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু 34। তাহলে 6d ইকুয়াল টু 30, দেয়ারফর ডি ইকুয়াল টু 5। ডি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে ডি এর ভ্যালু যদি 5 হয়, ভালো করে বোঝো,
ডি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমি বাদ বাকি টার্মগুলো বার করব। তাহলে আমার 5টা আছে। ফার্স্ট অ্যারিথমেটিক কি ছিল? এ প্লাস ডি। তারপর কত হবে? এ প্লাস 2d। তারপর হবে এ প্লাস 3d। তারপর হবে এ প্লাস 4d। তারপর হবে এ প্লাস 5d। তাহলে এই হলো 5টা। তাহলে এ প্লাস ডি মানে সরি, এর ভ্যালু 4 আর ডি এর ভ্যালু 5, তাহলে 9। তারপরে এ প্লাস 2d, তার মানে এটা হচ্ছে 14। এবার তুমি না এইটা বসিয়ে বসিয়ে তো বার করতে পারো, আরেকভাবে বার করা যায় ক্যালকুলেশন না করে। কারণ 5 তো কমন ডিফারেন্স, যেহেতু 5 5 বেড়ে বেড়ে যাবে। 9 আর 5 14, 14 আর 5 19, 19 আর 5 হচ্ছে 24, 24 আর 5 29, তাহলে হয়ে গেল। বলো, ক্লিয়ার? এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 11। এখানে বলছে এবিসি যদি এপি সিরিজে থাকে, তাহলে নিচের ওই যে টার্মগুলো, ওগুলোও বলছে এপি সিরিজে থাকে। তাহলে আমরা দেখি সেটা সত্যি হচ্ছে কিনা। এপি সিরিজে যদি থাকে, তাহলে ওই নিচের টার্মগুলো এপি সিরিজে থাকে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 11, এ কমা বি কমা সি আর ইন এপি। বলছে এটা যদি এপি সিরিজে থাকে, তাহলে আমরা কি করতে পারি? যে মাঝেরটার ডবল সাইডের দুটোর সামের সাথে ইকুয়াল হবে। মাঝেরটার ডবল সাইডের দুটোর সামের সাথে ইকুয়াল হয়। আর একটা জেনে থাকি আমরা সাধারণত, যে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এটা জানি, এটা জানলাম। এবার নিচের যে টার্মগুলো আছে ওটাও এপিতে আছে, ওরা বলেছে। তাহলে আমরা সাইড দুটো অ্যাড করে নিই, নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে কিভাবে হবে? তাহলে নাও কি কি আছে সেটা আমরা জানি। এ ইন্টু 1/b প্লাস 1/c আছে, তার সাথে প্লাস হবে সি ইন্টু 1/a প্লাস 1/b। এটা হবে। তাহলে এখন একদম টোটালটা ক্যালকুলেশন যদি করতে হয়, তাহলে এ বি সি হচ্ছে এলসিএম হচ্ছে। তাহলে এ বি সি এলসিএম হচ্ছে। তাহলে এ বি সি যদি এলসিএম হয়, তাহলে এখানটায় বি ম্যাচ করে গেছে, তাহলে হচ্ছে এসি হবে। তার সাথে এ যদি মাল্টিপ্লাই করি, তাহলে এ স্কোয়ার সি হবে। প্লাস এখানে সি ম্যাচ করে গেছে, মানে এ বি হবে, তার সাথে এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বি হবে। এবং তারপরটা তাহলে কি হবে? সেম ভাবে বি সি স্কোয়ার হবে, প্লাস হচ্ছে এসি স্কোয়ার স্কোয়ার আরেকটা। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করে দিই, তাহলে কি রেজাল্টটা আসবে সেটা একটু দেখি। সরি। তাহলে প্রথমে এই এ স্কোয়ার সি আর এসি স্কোয়ার থেকে তুমি এসি কমন নিতে পারো, আর এই মাঝের দুটো থেকে বি। তাহলে এসি যদি কমন নাও, তাহলে কি হবে? এ প্লাস সি তৈরি হবে। প্লাস এই দুটো থেকে যদি সি স্কোয়ার কমন নাও, তাহলে এ প্লাস বি তৈরি হবে। ভালো করে বোঝো, সি স্কোয়ার, সরি সরি বাবা, বি যদি কমন নাও, বি যদি কমন নাও, তাহলে তুমি বলতেই পারবে যে এখান থেকে বি কমন নিলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার তৈরি। আর এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মিনিংটা কি? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ফর্মুলা বলছে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ac। এবার প্রশ্নটা এরকম কেন করলাম? তার কারণ আছে। কারণ আমরা জানি এ প্লাস সি ইকুয়াল টু 2। তাহলে এখন আমি বসাতে পারবো এ সি, সরি, এ প্লাস সি মানে 2b পুট করলাম, প্লাস বি স্কোয়ার, এখানে 2b তার স্কোয়ার, তাহলে 2b তার স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার হবে, মাইনাস কি হবে? 2ab হবে, ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই এবিসি তৈরি, ইকুয়াল টু এই সামনেরটায় 2abc হলো, প্লাস তুমি বলতেই পারবে কত হবে। প্লাস হচ্ছে তুমি 2abc তো হলো। আচ্ছা, এখানটায় ও বাবা, এটা সি হবে, মিস করেছি না, এখানে মিস করেছি, এটা ঠিক করে নাও। তো বি কমন গেল, বলছো না? হুম হুম হুম।
ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা হবে কত, 4b³ হবে, আর -2abc ডিভাইডেড বাই abc। তাহলে 2abc ক্যান্সেল করে দাও। তাহলে এখন এইটা আরো ভালো করে বলতে পারবো যে যেহেতু এখানে কত হচ্ছে, 4b³ তৈরি হচ্ছে, তাহলে 4b³ থেকে একটা b³ যদি ক্যান্সেল আউট করো, তাহলে এখানে হয়ে যাবে 4b² ডিভাইডেড বাই এএসসি। তাহলে 4b² মানে 2b ইন্টু 2b ডিভাইডেড বাই এএসসি। তাহলে 2b, একটা 2b এর জায়গায় তুমি ভ্যালু বসাতে পারো, সেটা কি a প্লাস সি বসাতে পারো, ডিভাইডেড বাই এসি। তাহলে এটা করলে 2b, আর এটা 1/a প্লাস 1/c। দেখো এটাই মাঝেরটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সরি, এবার কোয়েশ্চেন নাম্বার 12-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 12ও একই কথাবার্তা বলেছে, শুধু ওখানে নামটা আলাদা বলেছে। কিরকম কি আছে আমি একটুখানি বলি। দেখো এবিসি এইটা বলেছে সমান্তর প্রগতি বা এপি সিরিজে আছে, আবারও লিখে নিই। তাহলে এ বি সি আর ইন এপি। তাহলে এটা যদি এপিতে থাকে, তাহলে মাঝেরটার ডবল সাইডের দুটোর অ্যাডিশনের সাথে ইকুয়াল। তাহলে মাঝেরটার ডবল সাইডের দুটো অ্যাডিশনের সাথে ইকুয়াল। এবার তিনটে টার্ম দেওয়া, সেই তিনটে টার্মের সাইডের দুটোর অ্যাডিশন নাও। তাহলে কি কি দেওয়া, 1/√বি প্লাস √সি, আর একটা সাইডে দেওয়া হচ্ছে 1/√এ প্লাস √। তাহলে এই দুটো দেওয়া। একটা কাজ আমরা এখানে করতেই পারি, আচ্ছা এর সাথে সাথে আরেকটা লিখে নিই, কারণ এখানে মনে হয় ওটা লাগবে, এবং সব জায়গায় লিখে নেবে যে বি মাইনাস এ এটা ইকুয়াল টু সি মাইনাস বি হবে। তাহলে এটা লিখে নিই। তাহলে এটা করলে কি হবে, √বি মাইনাস √সি, এটা ডিভাইডেড বাই √বি মাইনাস √সি ডিভাইডেড বাই বিসি, বি মাইনাস সি, কারণ এটা কি করলাম, করণীয় নিরসন করলাম ছোটবেলার মতো। আর এটা তৈরি হবে √এ মাইনাস √বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। সরি, তাহলে এটা তৈরি হলো। এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করি। এখানে বি মাইনাস সি এর জায়গায় একটা ভ্যালু বসাতে পারবো, তাহলে বি মাইনাস সি এর জায়গায় এটা বসাতে পারি, বি মাইনাস সি, বা একটা মাইনাস কমন নিলে ডাইরেক্ট ভ্যালুটা বসাবো। একটা মাইনাস বোথ সাইডে কমন নিয়ে নাও, তাহলে এখানে এ মাইনাস বি হলো, আর এখানে সি হলো। তাহলে বি মাইনাস সি এর জায়গায় এ মাইনাস বি বসাতে পারি, অথবা এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি বসাতে পারি। তাহলে এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি বসাতে পারবো। তাহলে বি মাইনাস সি মানে একেবারে লসও করে দিচ্ছি, এখানে মনে মনে ভেবে নাও বি মাইনাস সি আছে, কারণ এরা দুজন সমান। আর যদি মনে না থাকে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নাও। তাহলে বি মাইনাস সি এলসিএম, তাহলে এটা কত হলো, √বি মাইনাস √সি প্লাস √এ মাইনাস √বি। তাহলে এই জিনিসটা তৈরি হলো। তাহলে এটা তৈরি হওয়ার পরে √বি কেটে গেল, তাহলে √এ মাইনাস √সি আছে, বা √সি মাইনাস √এ, যা খুশি আমরা এখানে বলতেই পারি। তাহলে এখন ভালো করে বুঝবে জায়গাটা কোথায় এসে দাঁড়ালো। তাহলে তুমি এখানে বলতেই পারবে √এ মাইনাস √সি, এটা ধরো হলো যে √এ মাইনাস √সি। এবার এই বিটার জায়গায় আমি বসাতে পারবো, ভালো করে বসো, বি এর জায়গায় আমি বসাতে পারবো এ প্লাস সি ডিভাইডেড বাই 2। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার কেন এটা বসানো হলো, কারণ দেখো মাঝেরটাই কিন্তু বি নেই, মাঝে যে টার্মটা আছে শুধু এ আর সি আছে, তাই বি কে সরিয়ে দিলাম। তাহলে বি কে সরি, বি কে যদি সরিয়ে দেই তাহলে 2 এলসিএম হবে, 2 উপরে উঠবে, এটা √এ মাইনাস √সি হলো, আর নিচে 2 যদি এলসিএম করো এ প্লাস সি মাইনাস 2c ডিভাইডেড বাই 2, সরি 2টা এলসিএম হয়ে উপরে উঠেছে। তাহলে 2 √এ মাইনাস √সি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এ মাইনাস সি। তাহলে এখন যদি উপরেরটা আবারও করণীয় নিরসন করো, তাহলে তুমি পাবে 2 ইন্টু 1/√সি প্লাস √এ। করণীয় নিরসন করলে এ মাইনাস সি কেটে যাবে,
বলো ক্লিয়ার না কোনো সমস্যা আছে? তাহলে এটা আমি করলাম। না, ওইটা নিয়ে কিছু হবে না। কন্টিনিউশন এখন মুখে মুখেই করা যায়। আমি তো শুরুতেই জাম করেছি। এই দেখো শুরুতেই পুরো জাম করে লিখে দিয়েছি যে নিচে বি মাইনাস। যাই হোক, এবার 13-এরটা আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, লিখতে পারো। এবার 13-এর আন্ডারে 1, 13-এর আন্ডারে 1। এবার 13-এর আন্ডারে 1 কি করে আসছে দেখো, যে 1টা কি বলছি, 1টা কিভাবে করব এটা দেখো। 13-এর আন্ডারে 1 একটু একদম পুরো এতক্ষণ ধরে যা যেরকম যেরকম অঙ্ক করছিলাম তার থেকে বেরিয়ে একটু অন্যরকম অঙ্ক দিয়েছে। তো এই 13-এর 1টা আমরা করব কি করে সেটাই আসবে। ভালো করে বোঝার চেষ্টা করি যে 13-এর 1 কি আছে। 1টা কিন্তু আমি করব, 2টা কিন্তু একদম সেম মতো নিজের মতো করে নেবে। 2 আছে না তোমার বইতে নাকি নেই? হুম, ঠিক আছে। ওই A1 A2 ডট 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 করে AN এই অবধি আছে তোমাদের? হুম হুম হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে বলছে কিছু টার্ম এপিতে আছে, কিন্তু আগের অঙ্কটায় কি ছিল, 3টে টার্ম করে ছিল বলে আমরা লিখতে পেরেছিলাম। তাহলে কিছু টার্ম বলেছে, তাহলে A1 কমা A2 কমা A3 ডট 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 AN আর ইন এপি। আগেরটা 3টে ছিল তাই মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান করেছিলাম, কিন্তু এটা বলেনি। কিন্তু এটাই আমরা নিজেরা বানাবো। কিরকম, আমি প্রথমে কমন ডিফারেন্সটা ধরে নিচ্ছি, যেহেতু এখানে নেই। লেট কমন ডিফারেন্স ডি, কমন ডিফারেন্স হচ্ছে ডি। তাহলে আমি এই ডি গুলো কি লিখতে পারবো দেখো, A2 মাইনাস A1, মানে পরেরটার থেকে আগেরটা সাবট্রাকশন, যেটা ডি পাবো। আবার A3 মাইনাস A2, এটাও কিন্তু আমরা ডি পাবো। আবার আবার হচ্ছে A4 মাইনাস A3, এটাও ডি পাবো। এরকম করে ডি কতগুলো পাবো, করে সব কটা ডি পাবো, মানে AN মাইনাস AN মাইনাস 1 সব কটা ডি পাবো, তাই না? তার মানে পরের টার্ম থেকে আগের টার্ম যেখানেই সাবস্ট্রাক্ট করি সব কিন্তু আমরা ডি ডি পাই, তাহলে ডি পেলাম। এবার যেটা প্রুভ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা লিখি। এটা প্রুভ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা এবার আমরা লিখি। সরি, তাহলে আমি বলছি নাও ওয়ান বাই A1 A2 প্লাস 1 বাই A2 A3 প্লাস 1 বাই A3 A4 প্লাস ডট 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 1 বাই AN মাইনাস 1 AN। তাহলে এটা আমি লিখলাম, লিখে এবার করছি কি, বাইরে একটা 1/d নিচ্ছি আর ভেতরে d মাল্টিপ্লাই করছি। এবার তুমি বলতে পারো কেন, কারণ একটু পরে আমি বলছি। d বাই A2 A3 প্লাস d বাই A3 A4 প্লাস ডট 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 d বাই AN মাইনাস 1 হলো। তাহলে 1/d, এই d এর জায়গায় আমি বসাতে পারবো দেখো বাবা A2 মাইনাস, কারণ d ইকুয়াল টু, এটা ইকুয়াল টু d, প্রত্যেকটা d এর সাথে ইকুয়াল হবে A1 A2, প্লাস এই d এর জায়গায় বসাতে পারবো A3 মাইনাস A1, সরি A2 ডিভাইডেড বাই A2 A3,
প্লাস এর ডির জায়গায় বসাতে পারবো A4 মাইনাস A3 ডিভাইডেড বাই A3 ডট ডট ডট। এই ডি এর জায়গায় কি বসাতে পারবো an মাইনাস 1 ডিভাইডেড বাই an-1 a। এবার এবার এই A2 এর নিচে তখন আমি A2 এর নিচে তখন আমি A1 A2 টা নিয়ে যাব। তাহলে A2 এর নিচে A1 A2 নিয়ে গেলাম, তাহলে A2 A2 ক্যান্সেল আউট, 1 বাই A1 হবে, মাইনাস A1 এর নিচে যখন নিয়ে যাব 1 বাই A2 প্লাস এখানে হবে 1 বাই A2 মাইনাস 1 বাই A3 প্লাস 1 বাই A3 মাইনাস 1 বাই A4 প্লাস ডট 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 1 বাই an-1 মাইনাস 1 বাই an। স্যার এই অবধি কোনো সমস্যা আছে? না। এবার কি করছি দেখো, এবার যেটা আমরা পাচ্ছি সরি যেটা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথাবার্তা বলি। 1 বাই ডি দেখো সব কেটে যাবে, A4ও কাটবে, সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে 1 বাই A1 পড়ে থাকবে আর 1 বাই an পড়ে থাকবে। তাহলে এটা পড়ে থাকলো, তাহলে 1 বাই ডি, তাহলে এখানে A1 an আমার কাছে এলসিএম। আর যেটা পড়ে থাকলো সেটা হলো an-a1। এবার আমি আসল জায়গায় আসি, কিন্তু এটা আমরা প্রুভ করতে দেয়নি কারণ আমার কাছে কিন্তু ডি আননোন ছিল, ডি আমার কাছে একেবারেই আননোন ছিল, ডিটা আমি একেবারে আননোন হিসাবে বার করেছি। এবার দেখো যেখানে ছিলাম সেখানে একটু আসি। আমি যদি এই সবকটাকে অ্যাড করি, এই সবকটাকে অ্যাড করলে কি হবে, A2 মাইনাস A1 প্লাস A3 মাইনাস A2 প্লাস ডট 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 করে an-1 অ্যাড করলে বলতে পারবে কটা ডি হবে? না, n-1 খানা ডি হবে। এই জায়গাটা বোঝার আছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে কেন বলছি তোমাকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা লিখতে চাইলে রাফে লেখো আর না লিখতে চাইলে না লিখলেও হবে হবে। ধরো তোমাকে বলা হয়েছে 5, তারপর বলা হয়েছে 8, তারপর 11, তারপর বলা হয়েছে 14, তারপর বলা হয়েছে 17, এই কটা টার্ম দিয়ে বলছে এরা এপিতে আছে। কমন ডিফারেন্স কি পাবে? 8 মাইনাস 5, 11 মাইনাস 8, 14 মাইনাস 11, 17 মাইনাস 14, এই কটা কমন ডিফারেন্স পাবে। এটা 3, এটা 3, এটা 3, এটা 3, তাহলে কটা কমন ডিফারেন্স পেলে? কটা পেলে? হ্যাঁ, যতগুলো সংখ্যা ছিল একটা করে কম পাবে। তাই জন্য এই সবকটা যদি যোগ করি তাহলে n-1টা ডি পাবো। এবার এখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখো সব কেটে যাচ্ছে, A2 কাটছে, এবার A3 এর সাথে তারপরে কাটবে, সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে A1 আর an। তাহলে A1 এবং an, তার মানে আমি এটাকে বলতেই পারবো, সব যদি কেটে যায় তাহলে এটা আমি বলতে পারবো যে an-a1 এটা মানেই হলো n-1 ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে যেটা নিচে লিখছিলাম সেখানে আমি এখন বলতে পারবো 1 বাই ডি এবার দেখো এখানে তাহলে কি পাবো, এটা হবে তাহলে n-1 ইন্টু ডি, তাহলে n-1 ইন্টু ডি ডিভাইডেড বাই
a1 an, তাহলে এই ডি যদি কেটে দাও ফাইনাল পেলে n-1 ইন্টু a1 a। এবার পরেরটাও সেম ভাবে করবে। আমি চলে আসবো কোয়েশ্চেন 14-এ। কোয়েশ্চেন নাম্বার 14ও বেশ ভালো সাম, কিন্তু এই সামটা মাথায় রাখবে যে এটা কিন্তু একটু অন্যভাবে করব, মানে অন্যভাবে বলতে যেটা আমরা করেছিলাম সেরকমই করব, কিন্তু টাইপটা আলাদা বলছি। দেখো, আচ্ছা, আমাকে বলেছে যে তিনটে টার্ম এপিতে আছে। তাহলে কোন তিনটে টার্ম এপিতে আছে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার, কমা সি মাইনাস এ তার হোল স্কোয়ার, কমা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই তিনটে বলেছে আর ইন এপি। তাহলে এই তিনটে টার্ম এপিতে আছে। তাহলে এই তিনটে টার্ম যদি এপিতে থাকে, তাহলে আমরা তিনটে টার্ম তো এপিতে পেয়েছি, তাহলে কোনো সমস্যা এখানে তৈরি হচ্ছে না, তিনটে টার্ম এপিতেই আছে এবং থাকবে, এটা নিয়ে অসুবিধা কিছু নেই। এবার আমরা এই তিনটে এপিতে থাকলে কি বলেছিলাম, মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান, সেরকম ভাবে আমরা করতে পারি, কিন্তু ওইভাবে করলে অসুবিধায় পড়তে হতে পারে, বা মানে অসুবিধা বলতে কিছুই নয়, সামটা বড় হবে। ওইভাবে হবে না বলছি না, ওইভাবে কিন্তু করা যাবে এবং ওইভাবেই করতে হবে। কিন্তু আমি বলছি এই অঙ্কটার জন্য সহজ উপায় হলো, তুমি যেমন শিখেছিলাম পরেরটার থেকে আগেরটা সাবট্রাকশন করো, ইকুয়াল টু এই শেষেরটার থেকে তার আগেরটা সাবট্রাকশন। তাহলে এপিতে থাকলে এটাও আমরা করতে পারি। তাহলে এখন বলতে পারবো সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, তাহলে এটা ক্যালকুলেশন কি হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac হবে। এটা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2b। এবং তারপরেরটা করবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2a। তাহলে এইটা আমি করতে পারলাম। এবার এখানে যেটা আসছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলেই নিই। দেখো কিরকম কি থাকছে, বা এটা আমি আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই লাইনটা লিখো না, আরো সহজে হবে ক্যালকুলেশন না করে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো ফেলা যাচ্ছে, আমি ভুল করে এটা করে ফেলেছি। ফর্মুলা ফেললে তো আরো ইজিলি হয়ে যাবে। এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, তাহলে এইটার সাথে এটা যদি প্লাস করো সি সি কাটবে, সি সি যদি কাটে তাহলে হবে কি, বি মাইনাস এ তৈরি হয়ে যাবে। কিন্তু এইটা প্লাস এটা যদি করো, তাহলে এটা প্লাস এটা করলে, সরি এটা মাইনাস এটা করলে তোমার কাছে 2c মাইনাস এ মাইনাস বি তৈরি হবে। আর এখানে এ প্লাস বি যদি করো, তাহলে এখানে এ কাটবে, তাহলে এ কাটলে হচ্ছে সি মাইনাস বি তৈরি হবে। আর এখানটায়ও তোমার কাছে কি পাবা, এখানেও তৈরি হচ্ছে তোমার 2a মাইনাস বি মাইনাস সি, এটা তৈরি। তাহলে আমার কাছে চলে এলো। এবার আমি একটা মাইনাস কমন নিচ্ছি, কেন, আমার সুবিধার জন্য। কেন বলছি, দেখো এখানে মাইনাস কমন নিলে এ মাইনাস বি তৈরি হবে, আর এখানে তৈরি হবে 2 মাইনাস এ মাইনাস বি। আর এখানেও মাইনাস কমন নিলে বি মাইনাস সি তৈরি হবে, আর 2a মাইনাস বি মাইনাস সি। কারণ কি, এবার নিচে আমরা ডিভাইড করে দিচ্ছি, কি ডিভাইড করছি, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এখানেও ডিভাইড করছি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তাহলে এটা ডিভাইড করছি। ডিভাইড করলে এ মাইনাস বি ক্যান্সেল আউট হলো, এখানে বি মাইনাস সি ক্যান্সেল আউট হলো। হওয়ার পরে এবার দেখো আমি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখবো। কেন বলছি, কারণ এখানে 2c আছে, তাহলে আমি একটা লিখতে পারি সি মাইনাস এ, আর একটা লিখতে পারবো মাইনাস অফ বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, যাতে আগের টার্মটা পুরো চলে আসে। এখানে এ আছে, তাহলে এ মাইনাস বি একটা টার্ম লিখতে পারবো, মাইনাস আর একটা টার্ম লিখতে পারবো সি মাইনাস এ,
ডিভাইডেড বাই নিচে আছে a মাইনাস বি, এবার নিচে নিচে নিয়ে চলে যাও, তাহলে সি মাইনাস এর নিচে এটা যদি নিয়ে চলে যাও, সি মাইনাসে কেটে দাও, তাহলে 1/b মাইনাস সি হয়। আর এটার নিচে যখন নিয়ে যাবে বি মাইনাস সি কেটে দেবে, 1/c মাইনাস এ হবে। এটার নিচে যখন নিয়ে যাবো a মাইনাস বি কেটে যাবে, 1/c মাইনাস এ হবে। আর এখানে হচ্ছে 1/a মাইনাস বি তৈরি। দেখো এবার যদি একদিকে নিয়ে নিই, তাহলে পাবো কি 1/b মাইনাস সি প্লাস 1/a মাইনাস বি ইকুয়াল টু, এটা ডান দিকে গেলে 2 × 1/c মাইনাস। তাহলে সাইডের দুটোর অ্যাডিশন, মাঝখানেরটা ডবল পেয়ে গেছি। ঠিক আছে, নাকি বুঝতে পারোনি? এবার আসবো নেক্সট 15 আর 16। দেখো 15 আর 16 কি, এইটা হলো বুদ্ধ অঙ্ক এবং তোমাকে ব্রেন খাটিয়ে তারপরে করতে হবে। কেন বলছি এ কথা, কারণ এখানে তোমাকে nth টার্ম নিজে নিজে বার করে নিতে হবে, কারণ এখানে কিন্তু এপি সিরিজে দেওয়া থাকবে, কিন্তু এপি সিরিজটা তুমি খুঁজে পাবে না। এবং আরো একটা কথা বলে রাখি, এক্সাম হলে এপি থেকে সাম এসছে না জিপি থেকে সাম এসছে, এটা কিন্তু বোঝাটাও খুব জরুরি একটা কথা। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 15-এ আসবো। 15-এর ওয়ান কি আছে দেখো, এন টার্ম অব্দি সবকটা সামেশন দিয়েছে। আমার আছে 2 × 4 প্লাস 6 × 8 প্লাস 10 × 12 প্লাস ডট 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 করে। এবার এই সামেশন তুমি এখানে দেখো ভালো করে বুঝবে, এই জায়গা থেকে কিন্তু তো আসেই। দ্বিতীয়ত এটা এমন একটা জায়গা, এমন একটা পজিশন যেখানে হচ্ছে তুমি টোটাল নাম্বার অফ টার্মটা তো পাচ্ছ না, মানে এন টার্ম অব্দি বলে দিয়েছে। দ্বিতীয়ত nth টার্ম বার করতে পারবে না, nth টার্ম কি হবে। তৃতীয়ত আর একটা সমস্যা, সেটা হচ্ছে সামেশনের ফর্মুলা যে ইউজ করব, তার জন্য ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটো বার করা খুব অসুবিধা। ফার্স্ট টার্ম তো পেয়ে যাবে, কমন ডিফারেন্স পাবে না। কেন বলছি আমি তোমাকে বলি, দেখো এই জায়গাটা বোঝো, 2 × 4 মানে কত, 8। 6 × 8 মানে কত, 48। আর তারপরে হচ্ছে 120। তাহলে এই দুটোর সামেশন করলে কমন ডিফারেন্স 40, এইটার সাথে এইটার থেকে সরি সাবস্ট্রাকশন করলে 40, কিন্তু এখান থেকে এইটা 40 কিন্তু নয়, এইখান থেকে এটা কিন্তু 40 নয়। তাহলে তুমি এখানে কোনো রকম ভাবে এপিসিডি ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। এবার বাদ বাকিটা আমরা করব। এখানে বাদ বাকিটা বলতে কিভাবে করব সেটা একটু বোঝো। এখানে দেখো তোমাকে nth টার্ম বা rth টার্মটা তোমাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে। nth টার্ম কিংবা rth টার্ম যদি ফাইন্ড করতে না পারো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না। nth টার্ম এবং rth টার্ম এই দুটো দরকার। তাহলে nth টার্ম এবং rth টার্ম দরকার। এবার আমি আসি nth টার্ম এবং rth টার্ম, এইটা আমি কি করে ফাইন্ড করব। তাহলে nth টার্ম এবং rth টার্ম ফাইন্ড করার জন্য তোমাকে ভালো করে বুঝবে, nth টার্ম এবং rth টার্ম এই দুটোই আমার দরকার। তাহলে এই দুটোর জন্য আমি কি করছি দেখো, আগে একটুখানি বোঝো যে আমি করব কি। এখান থেকে টোটাল 2 আছে, 2 এর পরে কত আছে, 6 আছে। আচ্ছা, 2 এর পরে ফার্স্ট টার্ম 6, তার মানে তারপরে আছে 10, তার মানে কমন ডিফারেন্স দেখো এই ফার্স্টের গুলো 4 করে করে। এবং সেকেন্ডটার জন্য যদি ভাবি, 4 আছে, তারপর আছে 8, তারপর আছে 12, এখানেও 4 করে করে আছে। তাহলে আমি এখন বলতে পারবো টি আর মানে আর্থ টার্ম, এই আর্থ টার্ম হবে ইন্টু n-1 বলবে এটা কি করে হলো, কারণ 2 আছে, তারপর 6 আছে, তারপরে 10 আছে। তাহলে এর জন্য কি হবে, ফার্স্ট টার্ম 2 হবে, কমন ডিফারেন্স 4 করে হচ্ছে, তাহলে n-1 × 4। না বুঝলে না? আচ্ছা আর একবার বলি, এই পাশেরটা তাহলে কি হবে 4, তারপর আছে 8, তাহলে কমন ডিফারেন্স 4, 8-এর পরে 12, মানে এরা কমন ডিফারেন্সে পড়ছে কিন্তু টার্মগুলো পড়ছে না। এখানে আবারও বলি যে 4 প্লাস তাহলে কি হবে n নয়, এটা আর হবে বাবা, আর্থ টার্ম। আর r-1 ইন্টু 4 হবে। তুমি এবার চাইলে আর এর ভ্যালু 1 বসিয়ে দেখতে পারো। 1 বসালে দেখো 2 হচ্ছে
আর এখানে হচ্ছে 6, 2 বসিয়ে দেখো, 2 বসালে 2 আর 4 6, এখানে 4 আর 4 8, 3 বসিয়ে দেখো, 3 বসিয়ে 10 আর 12, তাহলে এই হচ্ছে আর্থ টার্ম। তাহলে এবার এটা একটু ছোট্ট করে নিই। ছোট কিভাবে করব? 4 আর হবে, আর এখানে 4 মাইনাস 2, 4 প্লাস 2 বলতে কত হবে? 4 আর হলো, আর 4 আর -4 প্লাস 2 মানে -2 হবে। আর এখানে 4 আর হবে, অনলি 4 আর হবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করে নিই তাহলে হবে হচ্ছে 16r² -8, এটা হবে। তাহলে আমার n টার্ম অব্দি সামেশন চেয়েছে, তাহলে n টার্ম অব্দি সামেশন মানে এসএন। তাহলে এই এসএনটা কি হবে? সামেশন r ইকুয়াল টু 1 টু n টি আর। এটা বুঝেছো? এটা যদি বুঝি তাহলে এবার আরেকটুখানি এগোই। তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 টু n টি আর বলতে কি হবে? 16r² -8r হবে। তাহলে সামেশন ভেতরে ঢুকে যায়, 16 বাইরে। সামেশন আর ইকুয়াল টু 1 টু n r² হবে, -8 কনস্ট্যান্ট বাইরে। সামেশন আর ইকুয়াল টু 1 টু n r হবে, 16 বাইরে। আচ্ছা, r² মানে কি? r² মানে 1² প্লাস 2² প্লাস 3² ডট 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 n²। তাহলে এইটার অ্যাডিশন আমরা বলতে পারবো। অ্যাডিশনের ফর্মুলা হচ্ছে কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 8। এটার ফর্মুলা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে যাবে। এটার ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? তাহলে এবার এটা আমি ক্যালকুলেশন করে নেব। এটার ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালকুলেশন করার জন্য এটা কমন নিতেই পারো তুমি। কমন চলে যাচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 কমন। তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 যদি কমন নাও, এখানে 16 আছে, 2 16, আর 2n প্লাস 1 আছে, আর 3, আর এখানে চলে গেছে -8 আছে। এটা ক্যালকুলেট করে নেবো। এটা ক্যালকুলেট করলে কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, কি এলসিএম, 16 দুগুণে 32 n, আর প্লাস 60 মাইনাস 24 আছে, প্লাস 16 মাইনাস 24। তাহলে আমি এখান থেকে 24 বাদ দিলে 8 হচ্ছে, তাহলে হচ্ছে এখানে 8 কমন নিতে পারবো। তাহলে 8 যদি কমন নেই, তাহলে 8 ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 8 4 32 মানে 4n মাইনাস 1 হবে। এটা যদি ক্যালকুলেট করি, ডিভাইডেড বাই কিন্তু 3, তাহলে 2 বাই 8। তাহলে ফাইনাল অ্যান্সার বলতে পারবো 4n ইন্টু n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1 ডিভাইডেড বাই 3। দেখো, এই সমস্ত সামগুলো খুব ইজি, এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? সমস্যাটা তৈরি হচ্ছে যে এই আর্থ টার্মটা যদি খুঁজে পেয়ে যাই, অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে মেন সমস্যা হচ্ছে যে তোমাকে আর এর ভ্যালুটা খুঁজে পেতে হবে। জান নাকি না? যেমন আটটা খুঁজে পেলেই আমার সাম রেডি। যেমন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে এসো। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, আছে কি 1² প্লাস 3a² প্লাস 5² প্লাস ডট 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 করে আছে। এবার তুমি ভালো করে লক্ষ্য করো যে এখানে তাহলে আর্থ টার্মটা কি হবে। এখানে আগে দেখো যে এখানে কি আছে, এখানে ওয়াট নাম্বার আছে, তাই না? এবার বলো যে ওয়াট নাম্বার দেখতে কেমন হয়? 2n প্লাস 1 অথবা 2n মাইনাস 1। এবার ঘটনাটা এইটা কোন ফর্মে পড়েছে সেটা দেখবো। 2n প্লাস 1 ফর্মে যদি ভাবতে হয়, তাহলে n এর ভ্যালু 1 বসালে 3 হবে কিন্তু ফার্স্ট টার্ম। তাহলে 3 দিয়ে শুরু হলে তখন 2n প্লাস 1 হয়। আর যখন 1 দিয়ে শুরু হবে তখন মাথায় রাখবে যে 2n মাইনাস 1 হবে, কারণ n এর ভ্যালু 1 বসালে এখানে তোমার 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে অবশ্যই টি আর টার্ম কত হবে? টি আর ইকুয়াল টু আর্থ টার্ম।
আরতম পদ, এই আরতম পদ হবে 2r-1 তার হোল স্কোয়ার হবে। 2r-1 তার হোল স্কোয়ার হবে, এটা হচ্ছে আর্থ টার্ম। তাহলে 2r-1 তার হোল স্কোয়ার হচ্ছে আর্থ টার্ম। তাহলে এটাকে একটু ভেঙে নিই। তাহলে এটা হবে কত, 4r² - 4r + 1, এটা হচ্ছে। তাহলে আমি যদি এখন সামেশনের ফর্মুলা ইউজ করি এনটার মধ্যে, তাহলে এসএন ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 1 to n টিআর। তাহলে সামেশন আর ইকুয়াল টু 1 to n টিআর এর ভ্যালু হচ্ছে 4r² - 4r + 1। এটা এক্ষুনি করিয়েছি আমি বাবা। যদি এইটা এর গায়ে চলে যায় 4 বাইরে, আর r² মানে 1² + 2² করে ডট 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 n², তাহলে n into n plus 1 into 2n/6 মাইনাস 4 কনস্ট্যান্ট বাইরে, এখানেও আর এর ফর্মুলা ইউজ হবে। আর বলতে কি 1 + 2 + 3 + ডট 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 n, তাহলে n into n plus 1 ডিভাইডেড বাই প্লাস 1 মানে 8, এখানে 1 এর জায়গায় n বসানোর আর নেই, মানে n বসানোর জায়গা নেই। তাহলে এখানে 1টা কত টাইমস হবে, n টাইমস হবে। তাহলে 1 into n মানে n হবে, নাকি না বুঝলে না? তাহলে এবার এখানে আমি ক্যালকুলেট করব। কিভাবে করবো, n into n plus 1 ডিভাইডেড বাই 2 নিতে পারো, অথবা এটা ডাইরেক্টলি তুমি নিজের মতো করে ক্যালকুলেশন করলেও হবে। তাহলে কি কমন নেবে, তুমি চাইলে n into n plus 1 কমন নিতে পারো। n into n plus 1 যদি তুমি কমন নাও, কারণ এখানটায় 2 2 যা 4, 2 যা 6 হল 4, 2 যা 6, আর এখানটায় 2 2, তাহলে তুমি কমন নিচ্ছ কত, n into n plus 1 কমন। তাহলে ভেতরে কি পড়ে আছে, ভেতরে হচ্ছে 2, তার সাথে 2n plus 1 ডিভাইডেড বাই 3, আর কি পড়ে আছে, এখানে অনলি 2 পড়ে আছে। আর এখানে কি পড়ে আছে, দেখো ভালো করে বুঝবে, এখানে n ছিল, n বেরিয়ে গেছে, কিন্তু n প্লাস 1 বেরোয়নি। n প্লাস 1 যেহেতু বেরোয়নি, তাহলে তুমি এখন বলতে পারবে 1/n প্লাস 1। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে কি হলো, n ইন্টু n প্লাস 1 তৈরি হলো। আর এখানে তাহলে এলসিএম করো, কত হবে 3, তাহলে এখানে 4n প্লাস 4, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1, এখানে -2s, আর এখানে হচ্ছে 3। তাহলে n ইন্টু n প্লাস 1 এখানে হলো, আর n প্লাস 1 কেটে দাও, কোনটা, আর আগের লাইন কি হবে বলছো, 4n প্লাস 2 হবে, 4n প্লাস 2 হবে। n প্লাস 1 n প্লাস 1 কেটে দাও, তাহলে এখানে n থাকলো। আর এখানে কি হচ্ছে দেখো, ভালো করে বুঝবে এই জায়গাটা, মাল্টিপ্লাই হবে তাই না? তাহলে মাল্টিপ্লাই যদি হয় 4n² প্লাস 4n প্লাস 2n প্লাস 2 মাইনাস 2n মাইনাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3। এখন 2n 2n ক্যান্সেল করো, আর কি থাকছে, ডাউট হচ্ছে কারণ অ্যান্সারটা করে করে এমন হয়ে গেছে
4-5 বার এক সপ্তাহে এক অঙ্ক করি, অ্যান্সারটা মনে হয় ভুল হয়েছে কোথায়, এটা আসবে না, দেখে নাও তো। হুম, এইখানে ভুল হয়েছে, এইদিকে তাকাও, এখানটায় 6 হবে, মানে 3 একটা মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে 6n মাইনাস 6, তাহলে 4n, আর এটা 6n ক্যান্সেল আউট হলো, 3 আর 2 5, তাহলে 6 থেকে সাবস্ট্রাক্ট করলে -1 হবে, তাহলে অ্যান্সার হবে n/3, 4n স্কোয়ার -1 হবে। এবার তারপরে আসি, তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, সরি 15 নয়, 15-এর 3-এরটা আগে বলতে হবে, তারপর 16-এ 3-এরটা, তাহলে এখানেও আর্থ টার্ম আমাকে ফাইন্ড করতে হবে, এটাও একই রকম। 3 কি বলেছে, 1 × 5 প্লাস 3 × 5 × 7 প্লাস 5 × 7 × 9 প্লাস ডট ডট ডট, আর্থ টার্ম বার করতে পারলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর্থ টার্ম এখানে কি করে বার করব, একটু লক্ষ্য করি। দেখো, প্রথমে 1 আছে, তাহলে 1 আছে, তারপর 3 আছে, তারপর 5 আছে, কি আর লিখতে চাইছি, তাহলে প্রথমে 1, তারপর 3, তারপর 5, মানে ওয়াট নাম্বার গুলো আছে, তাহলে এটা কত হবে, 2r-1 হলো ফার্স্ট এরটা। সেকেন্ড এরটা দেখো, 3 আছে, তারপর 5 আছে, তারপর 7 আছে, তার মানে এটা থেকেও বোঝা যাচ্ছে যে এটাও ওয়াট নাম্বারই আছে, কিন্তু 3 থেকে শুরু, 3 থেকে শুরু হলে কি বলেছি, 2r+1 হবে। এবার লাস্টেরটায় আসি, লাস্টেরটা দেখো 5 আছে, তারপর 7 আছে, তারপর 9 আছে, 5, 7 এবং 9, ভালো করে বোঝো, 5 আছে, 7 আছে এবং 9 আছে, তাহলে 5 7 9, তাহলে 5 এর সাথে 7 আছে 9 আছে, এটা কিভাবে বার করব, এটা তোমাকে বুঝতে হবে, মানে তোমাকে এটা বুঝতে হবে, মানে কি, এটা তোমাকে খুঁজে পেতে হবে যে আর্থ টার্ম কি হতে পারে। দেখো, আমি যদি 5টাকে লিখি 2+3, এগুলো কিন্তু ভাবতে হবে। আচ্ছা, 7টাকে যদি আমি লিখি +3, লিখতে পারি। আবার 9টাকে যদি লিখি 2 × 3 + 3, এটাও লেখা যায়। তার মানে অবশ্যই এটা হবে 2r+3। এইটা কিন্তু তোমাকে মন থেকে বার করতে হবে, ক্লিয়ার নাকি কোনো বুঝেছো? তাহলে এবার ক্যালকুলেশন করি, এটা হবে কত, এই দুটো মাল্টিপ্লাই করলে 4r² - 1 হবে, এবং তারপরে 2r+3 মাল্টিপ্লাই করি, 4 2 8r³ 4 3 12r² -2r-3, তাহলে এটা হবে আমার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই করে এই টার্মটা পেলাম। এবার তাহলে সামেশন করব, তাহলে এস এন মানে সামেশন r = 1 to n হবে, আর টি, তাহলে সামেশন r = 1 to n, এটা হবে 8r³ +12r² -2r-3, এটা হবে, তাহলে এটা আমি পেলাম। পাওয়ার পরে এবার আমি কোথায় যাব, এবার হচ্ছে আমার যা যা ফর্মুলা আছে সেটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানে অ্যাপ্লাই করলে 8 বাইরে এলো, r³ মানে 1³ + 2³ + 3³ ডট 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 n³, তাহলে এটার ফর্মুলা আমরা জানি, n × n+1 / 2 তার হোল কিউব +12, r² মানে 1² + 2² + 3² ডট 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 n², এটার ফর্মুলা হচ্ছে n × n+1 × 2n+1 / কি হবে বাবা, 6 হবে। তারপর 2r বলতে কি হবে, 1 × 1 মানে n × n+1 / 2, আর -3 কটা আছে, n খানা 3 হবে,
তাহলে আমি দেখো সবটা ফর্মুলায় পেয়ে গেছি। এবার এটাকেই আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। এটা ক্যালকুলেট করলে কি আসে। তো চলে এসো তাহলে ক্যালকুলেশনে যাওয়া যাক। প্রথমত 2 এর কিউব 8 আছে, তাহলে 8 আর 8 ক্যান্সেল আউট হবে, তাহলে এটা ও বাবা এটা এটা হোল স্কোয়ার হবে, মিস করেছি, কিছু বলছো। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 4 2 যা 8 হবে, তাহলে 4 2 যা 8 হলে 2 রইলো, এখানে হবে n স্কোয়ার, এখানে হবে n প্লাস তার হোল স্কোয়ার, হয়ে গেল। নেক্সট 6 দুগুণে 12, তাহলে এটা হবে কত, 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস, এখানে 2 2 ক্যান্সেল আউট, তাহলে হবে মাইনাস n ইন্টু n প্লাস 1, তারপরে হবে 3। তাহলে এখন আমি সবার মধ্যে থেকে n কমন নিতে পাচ্ছি, তাহলে nটা ফার্স্ট কমন নিয়ে নিই। তাহলে n কমন নিলাম, n কমন নিলে 2n, তাহলে ভেতরে পড়ে থাকবে কত, 2n, আর তার সাথে n প্লাস 1 এর হোল স্কোয়ার মানে প্লাস 2n প্লাস 1 হবে। এবার n যদি কমন নেই তাহলে এখানে হবে কত, 2 পড়ে থাকছে, আর এটার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1, এখান থেকে n বেরিয়ে গেছে, তাহলে মাইনাস n মাইনাস 1 মাইনাস 3n। বলো কোনো সমস্যা এই অবধি? এবার তারপরে নেক্সট ক্যালকুলেশনে কি থাকবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে n আছে, এটার ফর্মুলা কত হবে, এটার ফর্মুলা হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, এখানটায় 2n কিউব হলো প্লাস 4n স্কোয়ার প্লাস 2n প্লাস 4n স্কোয়ার প্লাস 6n আর প্লাস হচ্ছে 2, আর এটা হচ্ছে মাইনাস 4n মাইনাস 1। তাহলে এখন এটাকে সাজিয়ে লিখে দাও, তাহলে এটা 2n কিউব একটা তৈরি হচ্ছে 2, আর কি হবে বাবা, 4n স্কোয়ার মানে 8n স্কোয়ার হবে, আর কি হবে 6 আর 2 8 থেকে 4 গেলে মাইনাস প্লাস 4n হবে, আর প্লাস 1 হবে, এটা গেল। তাহলে এইটা আমার কাছে রেডি হলো। এবার চাইলে আমি এটার থেকেও আরো ছোট করে নিতে পারি, তো এটাও আমি অ্যান্সারে রাখতে পারি, কিন্তু আরেকটা করা যেতে পারে এখান থেকে, সেটা একটু অন্যরকম রেজাল্ট হলেও হতে পারে। কিরকম আমি বলছি দেখো, এন আমি এই দুটো টার্ম থেকে আমি দেখো কমন নিতে পারি 2n স্কোয়ার, 2n স্কোয়ার কমন নিলে এটা কত হবে, 2 4 8, 2 প্লাস 4n তৈরি হবে, প্লাস কত হবে 4n হবে, সরি 2 প্লাস 4 হবে, n প্লাস 4 হবে, তাহলে এটা আমি করতে পারি। আর একটা কিছু করতে পারি, সেটা কি হবে, সেটা হচ্ছে এখানেও n+4 তৈরি করতে হবে, তাই না, n+4 তৈরি করলে 8 - 1 আমার কাছে আনতে হবে, তাহলে 8 করতে হবে, তাহলে এখান থেকে আমি করতে পারবো যে এখানে n+4 করতে গেলে তুমি নাও n+2 হলো 4 2 8 এরকম ভাবে সাজাতে পারো, বা এরকম ভাবেই রেখে দিতে পারো, যা খুশি। তো জাস্ট এইভাবে আমরা রেখে দেবো, বা উপরেরটাও রাখতে পারো। বলো ক্লিয়ার নাকি না? এবার সেম ভাবে 16-এর যে সামগুলো আছে সেটাও কিন্তু একই রকম ভাবে হবে। 16-এর সামগুলো, এটা আমি শুধু nth টার্মগুলো বার করে দিই, বাকি সামেশনের ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি পেরে যাবে। তাহলে 16-এর সামে আসি, সাম দেখো 16 1-এর সাম যদি বলি, আমার আছে 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার আছে 2a স্কোয়ার প্লাস 5 ইন্টু 3a স্কোয়ার প্লাস ডট 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 করে যদি হয় শেষ টার্ম হবে n+2 ইন্টু n স্কোয়ার, তাহলে এটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে আমি এখানেও আমাকে কি করতে হবে, এখানে টি আর টার্ম ফাইন্ড করতে হবে।
দেখো কিভাবে ফাইন্ড করব। প্রথমে তিন তিন থেকে শুরু হচ্ছে, 3 4 5 ডট 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 করে যাচ্ছে। তাহলে টি আর মানে কি বুঝতেই পারছো, এখানে বার করার দরকার নেই। শেষের টার্ম কি আছে, শেষের টার্ম দেখো n+2 আছে। শেষ টার্ম যেহেতু দেওয়া আছে আমাকে আর বার করার কিন্তু প্রয়োজন হবে না। তাহলে টি আর মানে কি r+1 হবে, আর আর স্কোয়ার হবে। তাহলে আলটিমেটলি কি হবে, r³ প্লাস আর স্কোয়ার। তাহলে এটার সামেশন করে দিলেই হয়ে যাবে, নাকি না বুঝলে না? তাহলে এটা করে নিতে পারবো, কারণ এটা কি করবে তাহলে সেম ভাবে r=1 to n r³ প্লাস আর স্কোয়ার। এটা করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে। এবার টু এরটা বলি, টু এরটা কি হবে, টু এরটা আমার কাছে আছে 1+3+6 প্লাস আছে 10 প্লাস আছে 15 প্লাস ডট 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 করে n অব্দি আছে টা। তাহলে এইখানটায় দেখো 1 এর পরে 3 আছে, 3 এর পরে 6, মানে তুমি কিন্তু কমন ডিফারেন্স পাবে না। 1 নিলাম, তারপরে 3 আছে, তারপরে হচ্ছে 6 আছে। তার মানে তুমি দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কমন ডিফারেন্স। তাহলে এটাকেও আমি আর্থ টার্ম ফাইন্ড করতে চাই। কিভাবে করব দেখো, এগুলো তোমার প্র্যাকটিস ছাড়া কোনো রকম ভাবে পসিবলই নয়। এটা বলতে পারো একটু কঠিনই, আমি করে দিলে দেখবে ইজি লাগবে, করে দেওয়ার আগে কিন্তু কঠিন লাগবে যে আর্থ টার্ম কি করে পেতে হবে। এগুলো প্র্যাকটিস ছাড়া বার করা, যদি আননোন সাম তোমার পরীক্ষায় দেয়, আমি বলবো যে সবার শেষে করবে, কারণ বার করা কিন্তু অতটাও সহজ নয়। তোমাকে ব্রেন না খাটালে হবে না, ফর্মুলা দিয়ে কিচ্ছু হবে না। যাই হোক, টি আর বার করতে চাইছি আমি এইখানটায়। এগুলো আমার করে করে মুখস্থ আছে, আমি প্র্যাকটিস আছে বলে আমি বলছি, কিন্তু তোমার ক্ষেত্রে অসুবিধা হবে। কেন বলছি, আমি যদি টি আর বলছি, টি আর মানে অবশ্যই কি বলবো, r+r+1/2। তুমি বলবে কেন, কারণ ওয়ান বসাও, ওয়ান বসালে কি হবে, ফার্স্ট টার্ম ওয়ান, সেকেন্ড টার্ম 1+1 মানে 2, কেটে দিলে 1 হলো। এবার থার্ড টার্ম বার করবো, মানে সেকেন্ড টার্ম বার করবো। সেকেন্ড টার্ম বার করলে কি হবে, 2 × 2+1/2, তাহলে কেটে দিলে 3 হচ্ছে, দেখো সেকেন্ড টার্ম 3। এবার ফোর্থ টার্ম বার করি, মানে থ্রি টার্ম বার করি। থ্রি টার্ম মানে 3+1 কত হবে, 2, 2 × 4, তাহলে 3 × 2 দেখো 6 হচ্ছে। এবং ফোর্থ টার্ম 10 হবে, তাহলে এটা হবে r × r+1/2। তাহলে এটা কি হবে, r² + r/2। আরো ভালো করে লিখলে r²/2 + r/2। এবার এটাকেই সামেশন করবো, সামেশন r=1 to n, আর এটা হবে r²/2 + r/2। এবার হাফ সবার মধ্যে থেকে একদম বাইরে যদি রাখো, তাহলে এখানটা r² মানে কি, r² মানে 1² + 2² n × n+1 × 2n+1/6 প্লাস n × n+1/2। এটা হলো কত, এটা হলো আর। এবার এটা ক্যালকুলেশন করবে, কিভাবে ক্যালকুলেশন করবে, n × n+1/2 কমন নিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো নাকি না কোনো সমস্যা আছে? ব্যাস, তাহলে এটা করলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে। যাই হোক, এবার চলে আসি তারপরে হচ্ছে তোমার 16-এর 3-এরটা। 3-এরটাও আমি আর্থ টার্ম যদি বার করতে পারি অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানেও কি করবো, আমি আর্থ টার্ম খোঁজার চেষ্টা। তাহলে নাম্বার হচ্ছে 3। আগে সিরিজটা দেখে নিই কি আছে। সিরিজটা আছে 1, তারপর আছে 5, তারপর আছে 12, তারপর আছে 22 প্লাস, তারপর আছে 35 প্লাস ডট 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 করে এখানেও nth টার্ম অব্দি আছে। তাহলে এখানেও nth টার্ম অব্দি যদি থাকে, তাহলে আমাকে nth টার্ম বাইরে বার করতে হবে। nth টার্মটা কি আসছে বা আর্থ টার্ম কি আসছে, এটা আমার দরকার। তাহলে 1, তারপর 5, তারপর 12, দেখেছো কমন ডিফারেন্স কিন্তু তুমি পাবে না। এবং সব থেকে বড় সমস্যা হবে, পরীক্ষা হলে এপি দিয়ে করতে হবে না জিপি দিয়ে করতে হবে, বুঝতে পারবে না। এটা আরো সমস্যা, এপি সিরিজের অঙ্ক না কি জিপি সিরিজের অঙ্ক। কারণ জিপিতেও আবার কিন্তু এরকমই আমরা পাবো। যাই হোক, এখানে আর্থ টার্ম কিভাবে বার, শুধু প্র্যাকটিস ছাড়া আর কিছু নয়। মানে আমি বললাম কি, এই জায়গাটা এমন একটা জায়গা যে খুব প্র্যাকটিস করতে হবে, এবং বইতে যতগুলো আছে তার বাইরেও করতে হবে। আমি বাইরে করাবো, এক্সাম নেবো তো, এক্সাম নেওয়ার সময় বাইরে থেকে অনেক কিছু কালেকশন দেবো, তখন রেডি হবে। যদি সময় থাকতো আমি নিজেই সব করিয়ে দিতাম বাইরে থেকে নিয়ে রেডি করে, কিন্তু সময়টা এত কম, 4 মাস তো সিলেবাস শেষ করাও খুব চাপের।
কারণে মানে আমার কিছু করার নেই, বইয়ের গুলোকেই তাই করতে হচ্ছে, কিছু করার নেই। দেখো এটা আবার অন্যরকম, এটা আগের মতো ভাবলে হবে না। এটা আমি 1+5 আছে, 5 কে লিখছি 1+4। 12 আছে, 12 কে লিখছি 1+4 প্লাস হচ্ছে তোমার 7। আবার 22 আছে, মানে 1+4 প্লাস 7 প্লাস হচ্ছে 10, 10 হবে, ঠিক আছে। তারপরে দেখো 35 আছে, মানে 1+4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13, ডট 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 করে nth টার্ম, তাহলে nth টার্ম নিশ্চয়ই। তাহলে কি হবে, তাহলে এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে মধ্যেই যেগুলো আছে সেগুলোই এপিতে পড়ছে, তাই না? তাহলে টি আর ইকুয়াল টু আমি বলতে পারবো 1+4+7+10 ডট 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 করে 8। তাহলে এই এই টি আর মানেই আমি বলতে পারবো এবার, টি আর মানেই আমি এই আর আর টার্মের সামেশন, মানে এই সামেশনের ফর্মুলা কি, সামেশনের ফর্মুলা হচ্ছে n/2 r/2 ইন্টু 2a, মানে 1 প্লাস r-1 ইন্টু ডি, ডি বলতে 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমি পাবো কি, আমি পাবো হচ্ছে r/2, আর এখানে 2, 3r-1 হবে অ্যাকচুয়ালি। তাহলে আরো যদি ভালো করে বুঝি, এখানটায় 3r² বাই 2 হবে, 3r² বাই 2 -r/2 হবে। না বুঝলে না? এবার আর্থ টার্মের অ্যাডিশনের ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে। আর্থ টার্মের অ্যাডিশনের ফর্মুলা এবার কি করবে, তাহলে সামেশন r=1 to n 3r² বাই 2 -r/2। তাহলে ফার্স্ট হলো 3/2 কমন গেল, এটা 1² প্লাস 2² প্লাস n², n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6 হবে, মাইনাস হাফ বাইরে বেরোলো। আর মানে হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এবার তুমি ক্যালকুলেট করতেই পারবে যে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 কমন নিলে, তাহলে কমন নিলে কত হচ্ছে, আর 3 এখানে আবার 6 করে দাও। তাহলে এখন বলতেই পারবে যে 2n+1 ডিভাইডেড বাই 2 মাইনাস n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 বেরিয়ে গেছে, তাহলে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 মানে হাফ হবে। n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 লসগু করো, তাহলে 2n+1 -2 হবে, সরি মাইনাস, সরি বাবা, 1 হবে। তাহলে +1 - 1 কেটে দাও, এখান থেকে 2 ও কেটে যাচ্ছে। তাহলে ফাইনাল রেজাল্ট তুমি বলতে পারবে n² ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হবে। ক্লিয়ার? লিখে নাও। ব্যাস, আমরা হচ্ছে এটা, দেখো এটা কিছুই নয়, এগুলো না মানে আমি অ্যাকচুয়ালি কিভাবে জেনেছি বা কিভাবে করছি সেটা যদি তোমাকে বলতে পারতাম তাহলে খুব খুশি হতাম, কিন্তু এগুলো বলা যায় না। মানে না মানে এগুলো না মানে চোখে দেখে দেখে তোমাকে আন্দাজ করতে হবে। আমি ওই যে বললাম, যদি আনকমন সাম তোমার পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু তুমি পারবে না, তুমি কেন, আমিও পারবো না। এই তো দূরের কথা, আমিও যদি পরীক্ষা দিতে বসি, যদি আমাকে একটা আননোন অঙ্ক যেটা আমি কোনোদিন দেখিনি এরকম একটা অঙ্ক দিয়ে দেয়, তখন আমার পক্ষে করাটা মুশকিল হবে। এটা এরকমই জিনিস, আমি তোমাকে বলেছিলাম তোমাদের যখন এপিজিপি শুরু করি যে কিছু অঙ্ক আছে পুরো চ্যাপ্টার সহজ, কিন্তু এই জায়গাগুলো কঠিন। যেমন হচ্ছে জিপিতেও কিন্তু আমরা এরকম দেখতে পাবো যে এরকম কিছু নাম্বার দেবে, তোমাকে খুঁজতে হবে। সেই খোঁজাটার জন্য কি করতে হবে, প্রথমে সলভটা তো আমি তোমার কাছে প্রেজেন্ট করে দিচ্ছি, বাদ বাকি তোমাকে সলভ করতে হবে বাড়িতে বারবার করে বারবার করে। তাহলে তুমি আস্তে 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 চোখের একটা আন্দাজে চলে আসবে জিনিসটা, একটা মানে একটা যে এইটা এরকম ভাবে করেছিলেন স্যার, তাহলে এটা এইভাবে এখন করি। এটা বলার কিছু উপায় নেই, যদি উপায় বলে দিতাম। আর আমার ক্ষেত্রে কি
না আমি তো এক অঙ্ক 5 বার থেকে 10 বার করে করে করছি। হ্যাঁ, 3টে ব্যাচে হচ্ছে এই অঙ্কটা, 3টে ব্যাচে ধরে করাচ্ছি, অনলাইন ব্যাচে করাচ্ছি, প্লাস আবার তোমাকে করাচ্ছি। এরকম করতে 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 আমার জিনিসটা কি হয়েছে, আমি দেখে দেখেই বলে দিতে পারবো যে এটা কি হবে, অ্যান্সারটাও মুখস্থ। এই কারণে আমার অসুবিধা হয় না, কিন্তু তোমরা অসুবিধা হলেও হতে পারে। যাই হোক, আমরা আর অল্প কয়েকটা সাম বাকি, যেমন হচ্ছে 19 নম্বর যে সামগুলো, ওটাও তোমার তো ইংলিশ বইতে 19 নম্বর সাম আছে, বাংলা বইতে আছে কিনা জানি না। 19 নম্বর সামগুলো ঠিক এই রেসপেক্টেই তোমাকে করতে হবে, হ্যাঁ। তো আমরা এই রেসপেক্টেই করব, অসুবিধা কিছু নেই। আহ, আমরা পরপর পরপর করে এগোবো, হ্যাঁ। তো আমরা আহ, আর একটুখানি, হয়তো আধ ঘন্টা 45 লাগবে একটা ক্লাস, হলে এটা শেষ হয়ে যাবে। আজকের এই অবধি থাকবো। আমরা নেক্সট